বুধে ঘুরবে কর্কটের ভাগ্যের চাকা। এবার জানবো আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের আজ থেকে নভেম্বর মাসের শেষ পর্যন্ত এবং 2025 সালের পুরো বছরটি কেমন যাবে তা আমরা পুরো ভিডিওটিতে জেনে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কর্কট রাশি, যা কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। সাধারণত যে সকল ব্যক্তিদের জন্ম 21শে জুন থেকে 22শে জুলাইয়ের মধ্যে হয় তাদের রাশি কর্কট রাশি হয়। কর্কট রাশির প্রতীক হলো কাঁকড়া বা কাঁকড়ার ন্যায় চিহ্ন। এই রাশির উপাদান হলো জল। জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য সাধারণত একটু ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। তো এই বছর কোন গ্রহের প্রভাব কেমন থাকবে কর্কট রাশির ওপর, তার ফলে আপনাদের ওপর কেমন প্রভাব পড়বে এবং সাপ্তাহিক প্রেম কেমন যাবে, সেই সঙ্গে সঙ্গে বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে জেনে নিব। শনি আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করবে এবং ফলস্বরূপ আপনি বিষয়গুলি এই সপ্তাহে আপনার শারীরিক এবং মানসিক উভয় চাপের কারণ হয়ে উঠতে পারে, কারণ এটি আপনাকে ক্রমাগত বিরক্ত করবে, যার ফলে আপনি ঠিক মতন ঘুমাতে পারবেন না। এই সপ্তাহে আপনার কাছে টাকা থাকবে, কিন্তু রাহু আপনার রাশির অষ্টম ঘরে উপস্থিত থাকবে বলে কোনো কেনাকাটার জন্য তা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা কিন্তু হতে পারে আপনাদের। তবে সম্ভব হলে এখনই তা এড়িয়ে চলুন এবং কেনাকাটার পরবর্তী সময়ের জন্য স্থগিত রাখুন। আপনি এই সপ্তাহে কিছু গৃহস্থলীর কেনাকাটা করতে বাইরে যেতে পারেন, তবে অপ্রয়োজনীয় জিনিসের জন্য অতিরিক্ত ব্যয় আপনার জন্য আর্থিক সমস্যা তৈরি করে দিতে পারে। এটি পরিবারের মধ্যে আপনার খ্যাতি এবং ভাবমূর্তিকেও প্রভাবিত করবে। এই সপ্তাহে মনে রাখবেন যে আপনি যদি কর্মক্ষেত্রে কোনো ভুল বা অবহেলা করেন তবে তা স্বীকার করা আপনার মহানুভবতার প্রতিফলন ঘটাবে। এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ভুল স্বীকার করা আপনার পক্ষে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে, তবে আপনাকে তা সংশোধন করার জন্য অবিলম্বে যেগুলি বিশ্লেষণ করতে হবে সেগুলি হলো আপনাকে যথেষ্ট ধ্যান রেখে এবং যথেষ্ট কথা বলার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আপনার রাশি অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য এই সপ্তাহটি কঠোর পরিশ্রমের সপ্তাহ নেবে, তবেই তারা সাফল্য অর্জনের জন্য সুযোগ পাবে। এই সময় কোনো বিষয় বুঝতে আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি আপনার বড় ভাই বোন বা শিক্ষকের সাহায্য নিতে পারেন। উপায় হলো প্রতিদিন যদি আপনি 11 বার ওং পার্বতী নম এই মন্ত্র জপ করেন তাহলে কিন্তু আপনাদের ঘরে প্রচুর পরিমাণে সুখ শান্তি ফিরে আসবে। এই সপ্তাহে আপনার মেজাজ কিছুটা পরিবর্তন আসবে, যা আপনার মনোভাবকে কিছুটা অস্থির করে তুলতে পারে। ফলস্বরূপ আপনার প্রয়োজন এই মনোভাবের কারণে আপনার সাথে খাপ খাইয়ে নিতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে। এমন পরিস্থিতিতে আপনার স্বভাবে কিছুটা শালীনতা আনুন এবং আপনার প্রেমিকের সাথে সঠিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনি আপনার জীবনসাথীর সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নিতে ভুলে যেতে পারেন যা আপনার পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধু আপনার কিন্তু ক্ষতি করে দিতে পারে। এর ফলে আপনার সঙ্গীর মনে হতে পারে যে আপনি ইচ্ছাকৃতভাবে তাদের কাছ থেকে এটি লুকোতে চেয়েছিলেন। অতএব এই ধরনের কিছু করা আপনি এড়িয়ে চলুন এবং নিজেরই তাদের সাথে সব কিছু ভাগ করে নিন, কারণ যদি তারা অন্য কারোর মাধ্যমে কিছু জানতে পারে তাহলে কিন্তু আপনার জন্য একটা বড় সমস্যা আজকের দিনে নিয়ে আসবে। এই সপ্তাহে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি আগের তুলনায় আরও প্রচুর পরিমাণে ঘটবে, তবে অপ্রয়োজনীয় খরচ আপনাদের এড়িয়ে চলতে হবে। সঞ্চয়ের চেষ্টা করতে হবে আগের তুলনায় অনেকটাই বেশি, কেননা মাঝে মাঝে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে খরচ বাড়তে পারে। পারিবারিক বিবাদ মিটে যাবে, সন্তানের জন্য দুশ্চিন্তাও বাড়তে পারে এবং বুধে কর্কট রাশিতে বুধ গ্রহের প্রভাবের বা ঢোকার ফলে ওই সমস্ত রাশির বাকি 11টি রাশির কেমন প্রভাব পড়বে এবং কর্কটের যে ভাগ্যের চাকা ঘুরবে সেই সঙ্গে বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব পড়বে পুরো ভিডিওটিতে আমরা জেনে নিব। প্রতিটি মানুষের জন্মছক হিসাব ঠিক করা হয় রাশিফল, রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি আমরা আগামীর কিছুটা ইঙ্গিত পেয়ে যাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য সহজে কিন্তু আমরা প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারবো। তো
তো প্রথমে জেনে নিব মেষ রাশি। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের। আর্থিক দিক থেকে আজকের দিনটা আগের তুলনায় অনেকটা শুভ ফল নিয়ে আসতে চলেছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর আজকে আপনারা সুযোগ পাবেন আগের তুলনায় অনেকটা বেশি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আজকে আপনারা আগের তুলনায় অনেকটাই বেশি। চোট লাগা পুরনো কোনো ব্যথা আজকের দিনে আপনাদের কিন্তু বাড়তে পারে এবং সন্তানের জন্য আজকে কিন্তু উদ্বেগ আগের তুলনায় অনেকটা বেশি বাড়বে। বৃষ রাশি, পাওনা টাকা আদায়ের বিলম্ব হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। মেজাজ আজকে আপনারা অনেকটা নিয়ন্ত্রণে রাখুন, না হলে ছোট বিষয়ে বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। ঝামেলায় জড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের এবং গাড়ি কেনার মতন কোনো শুভ যোগ পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। মিথুন রাশি, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি হলো মিথুন রাশি এবং দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে। আর্থিক বিনিয়োগের লাভের যোগ রয়েছে আগের তুলনায় অনেকটাই বেশি এবং ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনারা আজকে এড়িয়ে চলুন। হাঁটু বা পায়ের ব্যথাজনিত সমস্যায় আজকে আপনারা কিন্তু কষ্ট পেতে পারেন। সিংহ রাশি, রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশির আজকে কিন্তু কনফিডেন্স তথা আত্মবিশ্বাস আগের তুলনায় প্রচুর পরিমাণে বাড়বে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আগের তুলনায় আরও মজবুত হবে। পরিবারে কারোর চিকিৎসার জন্য আজকে কিন্তু খরচ বাড়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি, প্রেমের সম্পর্কের গভীরতা আসবে আগের তুলনায় অনেকটাই বেশি কন্যা রাশির জাতক জাতিকাদের। গবেষণায় সাফল্য পাবেন আগের তুলনায় আরও বেশি। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা এবং উচ্চ রক্তচাপের রোগীরা আজকের দিনে কিছুটা সাবধানতা অবলম্বন করুন। তুলা রাশি, কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্য পাবেন এবং ব্যবসায় একটা ক্ষতির সম্ভাবনা পাওয়া যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে আগের তুলনায়। বৃশ্চিক রাশি, আর্থিক দিক থেকে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা পাওয়া যাচ্ছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি তথা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সঞ্চয়ের দিকে আগের তুলনায় আরও বেশি করে নজর দিতে হবে আপনাদের। মানসিক অস্থিরতা আগের তুলনায় আরও বেশি পাবে। নিজেকে সংযত করুন এবং স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, তাহলে কিন্তু আপনাদের দিনটি যথেষ্ট মঙ্গল যাবে। ধনু রাশি, ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে আপনাদের পেশেন্স রাখতে হবে, অর্থাৎ ধৈর্য রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। উচ্চ রক্তচাপের রোগীরা আগের তুলনায় কিছুটা সতর্ক হন এবং সন্তানের জন্য আজকে কিন্তু আপনাদের দুশ্চিন্তা আগের তুলনায় আরও বেশি করে বাড়তে চলেছে। মকর রাশি, ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে, তবে তা দ্রুত মিটে যাবে বলে সম্ভাবনা পাওয়া যাচ্ছে। আর্থিক পরিকল্পনায় মনোযোগ দিন। বাড়তি খরচ কমিয়ে সঞ্চয়ের চেষ্টা করুন। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু আগের তুলনায় অনেকটা শুভ নয় বলে মনে করা হচ্ছে। কুম্ভ রাশি, পুরনো আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। প্রেমের সম্পর্কে একটা নয়া মোড় আসতে চলেছে এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি যথেষ্ট অনুকূল থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। ডায়াবেটিস রোগীদের নিয়ম মেনে চলুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। মীন রাশি, এবার জানবো কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম রাশি এবং লাস্ট রাশি মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। কোনো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে। আর্থিক সমস্যায় পড়তে পারেন আপনারা। পিতামাতার শরীর নিয়ে কিন্তু আগের তুলনায় আরও বেশি উদ্বেগ বাড়বে এবং গুরুজনদের প্রতি আগের থেকে আরও বেশি মনোযোগ দিতে হবে এবং দাম্পত্য জীবন বা প্রেমের জীবনে আপনাদের কিন্তু আগের তুলনায় প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি ফিরে আসবে বুধের প্রভাবে। আজকে আমরা জানলাম যে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি যে কর্কট রাশির বুধ গ্রহের প্রবেশের ফলে ওনাদের যে ভাগ্যের চাকা কেমনভাবে ঘুরবে, সেই সঙ্গে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির কেমন যাবে সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।